দর্শক, আপনি যদি সরকারি চাকরিজীবী হন কিংবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা আপনার মাসিক বেতন, আপনার সংসারের বাজেট এবং আপনার ভবিষ্যৎ পেনশনের হিসাব একেবারে বদলে দিতে পারে। নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে সিদ্ধান্ত হয়েছে, গ্যাজেট প্রকাশ নিয়ে যে নতুন কৌশল নেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ কর্মচারী কবে থেকে বর্ধিত বেতন হাতে পাবেন, তার সবটুকু বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। দর্শক নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি জানিয়ে রাখি। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে আগামী 2026-27 অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। যদিও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশে আরও কিছুটা সময় লাগতে পারে, তবে সরকার এমন একটি কৌশল নিয়েছে যাতে কর্মচারীরা 1 জুলাই থেকেই বকেয়া সহ সুবিধা পান। এই পুরো প্রক্রিয়া, এর পেছনের কারণ এবং ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার প্রতিটি দিক আমরা আজ ভেঙে ভেঙে আলোচনা করব। দর্শক, বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1973 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়। এরপর থেকে 2015 সাল পর্যন্ত মোট 8টি বেতন কাঠামো ঘোষিত হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা থাকলেও করোনা মহামারী এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে তা দীর্ঘদিন থমকে ছিল। ফলে গত 11 বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর জন্য অপেক্ষা করছেন। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় 9 থেকে 10 লাখ পেনশনভোগী এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। বাজার দর ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তার সঙ্গে সরকারি বেতন কাঠামোর ব্যবধান বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও নির্ধারিত সময়সীমা কিছুটা পেরিয়ে যায়, তবু গত 21শে জানুয়ারি 2026 তারিখে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এই প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ রাখা হয়েছে, যা নিয়ে এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা চলছে। দর্শক, এবার জেনে নিই কমিশনের প্রতিবেদনে ঠিক কি কি সুপারিশ করা হয়েছে। প্রথমত, বর্তমানে চলমান 20টি বেতন গ্রেডের সংখ্যা কমিয়ে 14 অথবা 16টিতে আনার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে বেতন বৈষম্য কমানো যায়। দ্বিতীয়ত, সর্বনিম্ন গ্রেডের মূল অন্য বেতন প্রায় দ্বিগুণ থেকে 2.5 গুণ পর্যন্ত বাড়ানোর সুপারিশ এসেছে। 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন, যা বর্তমানে 8,250 টাকা, তা বাড়িয়ে প্রায় 20,000 টাকা করার প্রস্তাব রয়েছে। তৃতীয়ত, গড়ে বেতন বৃদ্ধির হার 35% থেকে 50% পর্যন্ত হতে পারে বলে জানা গেছে, তবে নিম্ন গ্রেডগুলোতে অর্থাৎ 11 থেকে 20 গ্রেডে এই বৃদ্ধির হার আরও বেশি হতে পারে। চতুর্থত, বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করা হয়েছে। পঞ্চমত, সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর প্রস্তাব রাখা হয়েছে। ষষ্ঠত, প্রতিবন্ধী সন্তানদের জন্য মাসিক অতিরিক্ত 2,000 টাকা ভাতার সুপারিশও এসেছে। এছাড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন সুবিধা আরও সহজ করার দাবিও কমিশনের বিবেচনায় রয়েছে। তবে দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এগুলো এখনো প্রস্তাবিত সুপারিশ মাত্র। সরকারি গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত চূড়ান্ত কাঠামো নিশ্চিত করে বলা যাবে না। কমিশনের প্রতিবেদন জমা পড়ার পরপরই অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়ে দেন যে এই সুপারিশ সরাসরি বাস্তবায়ন হবে না। প্রথমে একটি পর্যালোচনা কমিটি গঠন করে প্রতিটি সুপারিশ যাচাই বাছাই করা হবে। এরপর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিতে 10 জন সদস্য রয়েছেন, যারা প্রতিটি সুপারিশ অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে পর্যালোচনা করছেন। সচিবালয় সূত্র বলছে, রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতির উপর প্রভাব এবং প্রশাসনিক প্রস্তুতি বিবেচনা করেই এই কমিটি
চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করছে। দর্শক, এই দীর্ঘসূত্রতায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি গত 5 থেকে 10 এপ্রিল 2026 পর্যন্ত দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করে। তাদের মূল দাবি ছিল অবিলম্বে পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান এবং আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা। এরপর এপ্রিল মাসের শেষ দিকে মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় কল্যাণ সমিতির শাখাগুলো প্রতিনিধি সমাবেশ করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানায়। বক্তারা বলেন, প্রায় 22 লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় আছেন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তারা আর্থিক চাপে পড়েছেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা আসবে কোথা থেকে? অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্পূর্ণ নতুন পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এই বিশাল অঙ্কের অর্থ একবারে জোগাড় করা রাষ্ট্রের জন্য কঠিন হওয়ায় 2026-27 অর্থ বছরের বাজেটে প্রাথমিকভাবে 30 থেকে 35,000 কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে সম্ভাব্য 40,000 কোটি টাকার মধ্যে প্রায় 39,038 কোটি টাকা জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের মতো জরুরি খাতে ব্যয় হয়ে যাচ্ছে, যার ফলে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ না থাকার শঙ্কাও তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী সরকার আলাদা থোক বরাদ্দের মাধ্যমে এই সংকট মোকাবিলার পরিকল্পনা নিয়েছে। দর্শক, এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সম্পূর্ণ পে স্কেল একবারে নয়, বরং 3টি ধাপে অর্থাৎ 3টি অর্থ বছরে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে আগামী 1 জুলাই থেকে শুরু হওয়া অর্থ বছরে প্রস্তাবিত নতুন মূল বেতনের 50% কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে পরবর্তী অর্থ বছরে মূল বেতনের বাকি 50% কার্যকর হবে। তৃতীয় ধাপে তৃতীয় বছর থেকে সব ধরনের ভাতা এবং অন্যান্য সুবিধা পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে। এই পদ্ধতি নেওয়ার মূল কারণ হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং রাষ্ট্রীয় কোষাগারের উপর একসঙ্গে বিশাল চাপ এড়ানো। দর্শক, এবার সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিই, গ্যাজেট আসলে কবে প্রকাশ হবে? সংশ্লিষ্ট সূত্র বলছে, নবম পে স্কেল সংক্রান্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশিত হতে পারে। তবে সরকার এমন কৌশল নিয়েছে যাতে গ্যাজেট দেরিতে প্রকাশ হলেও কর্মচারীরা 1 জুলাই থেকেই বকেয়া সহ নতুন স্কেলের সুবিধা ভোগ করতে পারেন। অর্থাৎ কার্যকরের তারিখ 1 জুলাই থেকে গণনা হলেও প্রকৃত গ্যাজেট হাতে পেতে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। দর্শক, এখন আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। গ্যাজেট প্রকাশের পর ধাপে ধাপে কি কি ঘটতে পারে তার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরছি। প্রথমত, গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে অর্থ বিভাগ থেকে একটি বিস্তারিত পরিপত্র জারি হবে, যাতে প্রতিটি গ্রেডের নতুন বেতন কাঠামো, বৃদ্ধির হার এবং ভাতার পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। দ্বিতীয়ত, প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরকে আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে কর্মচারীদের পে ফিক্সেশন সম্পন্ন করতে হবে, যাতে সাধারণত কয়েক সপ্তাহ থেকে 2-3 মাস সময় লাগতে পারে। তৃতীয়ত, যেহেতু কার্যকরের তারিখ 1 জুলাই থেকে ধরা হচ্ছে, তাই গ্যাজেট দেরিতে প্রকাশিত হলে কর্মচারীরা বকেয়া অর্থসহ একসঙ্গে সমন্বিত অর্থ পাবেন, যা তাদের জন্য একটি বাড়তি স্বস্তির বিষয় হতে পারে। চতুর্থত, অবসরপ্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষেত্রে এই সুবিধা কিভাবে সমন্বিত হবে তা নিয়ে এখনও স্পষ্ট নির্দেশনা আসেনি, ফলে এই অংশটি নিয়ে আগামী দিনগুলোতে আলাদা সিদ্ধান্ত আসতে পারে। পঞ্চমত, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর বাজারে ক্রয় ক্ষমতা বাড়ার সম্ভাবনা তৈরি হবে, যা একদিকে অর্থনীতিতে চাহিদা বাড়াবে, তবে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন এর ফলে স্বল্প মেয়াদে মূল্যস্ফীতির উপরও কিছুটা চাপ তৈরি হতে পারে। ষষ্ঠত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন কাঠামোয় অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা চলছে, যা নিশ্চিত হলে শিক্ষা খাতের লাখ লাখ কর্মীও উপকৃত হবেন।
সপ্তমত, গ্রেড সংখ্যা বাস্তবিকভাবে কমানো হলে পদোন্নতি কাঠামো ও টাইম স্কেলেও পরিবর্তন আসতে পারে, যা দীর্ঘমেয়াদে কর্মচারীদের ক্যারিয়ার গ্রোথের ধরন বদলে দেবে। দর্শক, বিষয়টিকে আরেকটু বিশ্লেষণধর্মীভাবে দেখা যাক। যে কোনো বড় পে স্কেল বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব ব্যয়ের একটি বড় অংশ বেতন ও ভাতায় চলে যায়। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশল অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত, কারণ এতে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে এবং মূল্যস্ফীতির ধাক্কা একসঙ্গে না এসে ধীরে ধীরে সমন্বিত হবে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলোর যুক্তি হল, দীর্ঘ 11 বছর অপেক্ষার পর ধাপে ধাপে বাস্তবায়ন মানে প্রকৃত সুবিধা পেতে আরও কয়েক বছর সময় লাগবে, যা তাদের জন্য কষ্টকর। দর্শক, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি। প্রশ্ন: নবম পে স্কেল কবে থেকে কার্যকর হবে? উত্তর: আগামী 1 জুলাই থেকে কার্যকরের তারিখ ধরা হচ্ছে, তবে পূর্ণাঙ্গ গেজেট আগস্ট-সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন: গ্রেড সংখ্যা কি কমানো হবে? উত্তর: বেতন বৈষম্য কমাতে বর্তমান 20টি গ্রেড কমিয়ে 14 অথবা 16টিতে আনার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত গেজেটে জানা যাবে। প্রশ্ন: সর্বনিম্ন বেতন কত হতে পারে? উত্তর: কর্মচারী সংগঠনগুলো সর্বনিম্ন 30,000 টাকার দাবি জানালেও আলোচনায় 25 থেকে 40,000 টাকার মধ্যে একটি অঙ্ক নির্ধারিত হতে পারে। প্রশ্ন: অবসরে যাওয়া কর্মচারীরা কি সুবিধা পাবেন? উত্তর: এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। সরকার অবসরকালীন কর্মচারীদের অন্তর্ভুক্ত করলে তবেই তারা সুবিধা পাবেন। আগের পে স্কেলে এই সুবিধা দেওয়া হয়নি। দর্শক, নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা দরকার। আগে কিছু সূত্র থেকে এমন ইঙ্গিতও পাওয়া গিয়েছিল যে স্বল্প সময়ের মধ্যে সবকিছু যাচাই বাছাই করে গেজেট প্রকাশ করা বাস্তবসম্মত নাও হতে পারে এবং চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যতে নির্বাচিত সরকারের উপরও নির্ভর করতে পারে বলে আভাস দিয়েছিলেন অর্থ উপদেষ্টা। তবে সাম্প্রতিক মে মাসের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার 1 জুলাই থেকে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্তে অটল রয়েছে বলে জানা যাচ্ছে। তাই দর্শক, আমরা বলবো, প্রতিটি ঘোষণার জন্য অপেক্ষা করুন এবং কোনো গুজবে কান দেবেন না। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলেই কেবল তথ্যকে চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত। দর্শক, আগামী কিছুদিনে যেসব বিষয়ের দিকে নজর রাখা জরুরি তা হল, মন্ত্রিপরিষদ সচিবের কমিটির চূড়ান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা হওয়া, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়া, বাজেট অধিবেশনে থোক বরাদ্দের চূড়ান্ত অঙ্ক ঘোষণা হওয়া এবং সবশেষে সম্পূর্ণ গেজেটে গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রকাশ। এই প্রতিটি ধাপ নিয়ে আমরা আমাদের চ্যানেলে সর্বশেষ তথ্য নিয়মিত আপডেট করব। দর্শক, নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি লাখ লাখ সরকারি কর্মচারী পরিবারের জীবনযাত্রার মান, আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত একটি সিদ্ধান্ত। দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান কবে ঘটবে তা এখন সময় বলে দেবে। তবে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ থেকে স্পষ্ট যে প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনি কোন গ্রেডে কর্মরত এবং নতুন পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কি। এই ধরনের সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা আপনাকে সবচেয়ে আগে জানাতে পারি। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।